কলির জীব তো ভালো জিনিসটা নিতে পারে না। যদি হরি নাম নিতে না চায়, তুমি জীবের হাতে ধরবে, হাতে ধরেও যদি নাম না নেয়, তুমি কলির জীবের পায়ে পড়বে। মহাপ্রভু হচ্ছে আমাদের ভগবান গো, আমাদের ভগবান। যে গৌর হরি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবেন বলে এত কষ্ট করেছে, নদিয়ার দাঁড়ে দাঁড়ে নদিয়ার পথে পথে হরি নামকে প্রচার করেছে, জীবের হাতে ধরেছে, পায়ে পড়েছে, তবু এই নাম কেউ নিয়েছে কেউ নেয়নি। মাগো, যে গৌর না হরির নাম করব বলে আমরা ভবের মাঝে এসেছি, যে গৌর সুন্দরের কথা বলবো বলে ভবের মাঝে এসেছি, সেই গৌরের নাম আমরা একটি বারও করি না, গৌরের কথা একটি বারও বলি না। কিন্তু যেদিন জননী গর্ভে ছিল, যেদিন বাবা জননী জঠরে ছিল, যেদিন আমাদের 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, সেদিন ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাতে কথা হয়েছিল। সেদিন ভগবান গৌর হরির চরণ দুখানা জড়িয়ে ধরে বলেছিল, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো কৃপাময়, একটিবার কৃপা করো, একটিবার করুণা করো। গৌর হরি, তোমাকে কথা দিচ্ছি প্রভু, তুমি একবার অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে চলো। তোমাকে কথা দিচ্ছি, ভবের মাঝে গিয়ে আমরা তোমার নাম ভুলবো না। যে কয়টি দিন ভবের মাঝে বেঁচে থাকবো, সেই কয়টি দিন শুধু তোমার নামই করে যাব। এই দেখুন মা, শুধু এটাই কথা দিয়েছি তা নয়, গৌর হরির চরণ ধরে আরো কথা দিয়েছিলাম, দয়াময় ভবের মাঝে গিয়ে শুধু তোমার নাম করব তা নয় প্রভু, আরো কি করব জানো? যেখানে যেখানে তোমার ভক্ত সমাজ দেখব, যেখানে যেখানে তোমার হরি মন্দির দেখব, যেখানে যেখানে তোমার সাধু গুরু বৈষ্ণব দেখব, সেইখানে সেইখানে ছুটে গিয়ে তাদের চরণে প্রণাম করব। আচ্ছা মায়েরা বলুন তো, কথা তো দিয়ে এসেছি, কথা কি একটাও রাখতে পেরেছি? কি গো মা, মহাপ্রভুর চরণ ধরে তো কথা দিয়ে এসেছি, কথা কি একটাও রাখতে পেরেছি? হ্যাঁ, এই দেখুন বাবা, সাধু গুরু বৈষ্ণব চরণে প্রণাম করা তো দূরের কথা গো, নিজের ঘরের মাতা পিতার চরণে প্রণাম করতে ভুলে যায়। কি মা, এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের দশা। কিন্তু মাগো, এ জগতে মাতা পিতার চাইতে বড় গুরু কে আছে? এ শিক্ষাটা আমি দিচ্ছি না মা, এই শিক্ষাটাও দিয়েছিল ভগবান কৃষ্ণচন্দ্র। কাকে? না তার প্রিয় বন্ধু সুদামাকে। সুদামাকে বলেছিল, বন্ধু বন্ধু, এ জগতে আমাদের প্রথম গুরু কে জানিস? সুদামা বলেছিল, কৃষ্ণ। ও কৃষ্ণ, হ্যাঁ রে, আমাদের প্রথম গুরু কে? সুদামা, এ জগতে আমাদের প্রথম গুরু হচ্ছে যে যার ঘরের মাতা পিতা। কি মায়েরা, মাতা পিতাকে ভালোবাসলাম না, মাতা পিতাকে সম্মান করলাম না, দুবেলা দুমুঠো খেতে দিলাম না, এদিকে মন্দিরে মন্দিরে মাথা ঠুকছি, ভগবান দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা মিলবে। ভগবান বলেছে আগে আসল ভগবানকে ভালোবাসতে শেখো। আসল ভগবান তো আমাদের মাতা পিতা, তাদের ভালোবাসতে শেখো, তাদের সম্মান করতে শেখো, তবেই তোমরা ভগবানের দর্শন পাবে। তাহলে মায়েরা, প্রথম গুরু হচ্ছে যে যার ঘরের মাতা পিতা। সুদামা বলছে, কৃষ্ণ প্রথম গুরু তো মাতা পিতা। হরে কৃষ্ণ, তা আমাদের দ্বিতীয় গুরুকে? সুদামা, দ্বিতীয় গুরু? দ্বিতীয় গুরু হচ্ছে দীক্ষা গুরু আর শিক্ষা গুরু।
ও সুদামা, বুঝতে পেরেছিস? সুদামা বলছে কৃষ্ণ বুঝেছি, দ্বিতীয় গুরু, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। হ্যাঁ রে কৃষ্ণ, আমাদের তৃতীয় গুরু কি? সুদামা, তৃতীয় গুরু আর কি হবে? কেন? এই যে তৃতীয় গুরু আমি ভগবান। তাহলে প্রথম গুরু মাতা পিতা, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু আর শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র। তাহলে মাইরা, ভগবানকে দেয়া কথা আমরা কোনোটাই রাখতে পারিনি, কোনোটাই রাখতে পারিনি, কিন্তু ভগবান আমাদের দেয়া কথা রেখেছে। কি গো, আমাদের কথা শুনে আমাদের ভবের মাঝে পাঠালো। যেদিন আমরা ভূমিষ্ঠিতে পড়লাম, আচ্ছা মায়েরা ভালো বলতে পারবে, ও মায়েরা বলুন তো, একটা সদ্যজাত শিশু জন্ম নেবার পরে প্রথমে কি বলে ডাকে? কি গো মা, কি বলে ডাকে গো? কি বলে? মা, মা বলে? হ্যাঁ মা, আর কি বলে? মামা বলে। মা, ওই দেখো বলে মামা বলে, কেউ বলে মা বলে, কেউ বলে মামা বলে। আচ্ছা মাইরা, একটা সদ্যজাত শিশু জন্ম নেবার পরে মা বলে ডাকে, বাবা বলে ডাকে না? বাবা বলে না? আচ্ছা ভালো করে শুনো। হ্যাঁ গো, একটা সন্তান জন্মানোর পরে অনেকে বলে মা বলে ডাকে। আচ্ছা মাইরা, দেখবেন একটা সন্তান যখন জন্ম নেয়, আস্তে আস্তে যখন বড় হয়, দেখবেন তাকে বুলি ধরাতে হয়, বুলি শেখাতে হয়, শেখাতে হয় না? সম্পর্ক ধরাতে হয়, ওইটা তোমার জেঠু, ওইটা তোমার জেঠিমা, ওইটা তোমার কাকা কাকিমা, ওইটা তোমার ঠাকুমা, এগুলো সম্পর্ক ধরাতে হয়। আচ্ছা মায়েরা বলুন তো, সবই তো শেখাতে হয়, আর ওই মা ডাকটা কি গর্ভে থেকে শিখে এসেছিল? কি গো মা, তাহলে এগুলো আমাদের ভুল ধারণা। একটা সন্তান জন্ম নিয়েই মা বলে ডাকে না, তাহলে একটা হিন্দি শব্দ উচ্চারণ করে, কি না, কাহা কাহা কাহা। এই যে কাহা কথাটা বলে না মা, কাহা কাহা, এই কাহা কথার অর্থ হচ্ছে কোথায়। গৌরহরি, গৌরহরি, তুমি কোথায় পাঠালে দয়াময়? এ কোথায় এলা? যখন এই কাহা কাহা বলে কেঁদে ওঠে না মা, মা ভাবে হয়তো সন্তান আমাকে মা বলে ডাকছে। মা কি করে? মাতৃস্নেহে সন্তানকে বুকে তুলে নেয় মা, আর বুকে তুলে নিয়ে যখনই বুকের স্তনদুগ্ধটা পান করায়, সঙ্গে সঙ্গে সন্তান মায়াতে জর্জরিত হয়ে যায়। আর যখনই মা এই মায়াতে জর্জরিত হয়ে যায়, মায়া পিশাচি আমাদের গ্রাস করে বাবা। আর যখনই এই মায়া পিশাচি গ্রাস করে, তখন আমরা আমাদের আসল স্বরূপ সত্তাটা ভুলে যাই। কি আমাদের করণীয়, কি জন্য আমরা এসেছি, কি আমরা করে চলেছি, সবটা বাবা ভুলে যায়। কেন না, এই মায়ার সংসারে মায়ার সংসারে পড়ে দিন রাত্রি শুধু আমার 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 আমার। কি গো মায়েরা, আমার আমার করি না? হ্যাঁ গো, আমার আমার করি না? কেউ ধরুন একটা ভালো বাড়ি করেছে, এখন সবাই ভালো বাড়ি করছে, তা তার মধ্যে একজন ধরুন খুব ভালো বাড়ি করেছে, তা তার বাড়ির সামনে যদি গিয়ে জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ গো তা এত সুন্দর বাড়িটাতে দেখছি, এত সুন্দর বাড়িটা কার গো, কে করেছে? যার বাড়ি মা, সেই ব্যক্তির কানে যদি এই কথাটা যায়, সে ঘর থেকে ছুটে বেরিয়ে এসে বলছে, বাবা দেখলে হবে না, খরচা আছে। হ্যাঁ, এই যে বাড়ি দেখছো, অহংকার করে বলে বাড়ি আমার, বুক ফুলিয়ে বলবে আমার, এত সুন্দর বাড়িটা আমি করেছি, তাই নাকি? হ্যাঁ, এই জমি জায়গাগুলো এগুলো আমার, বলে ছেলে মেয়ে দুটো এটাও আমার, টাকা পয়সা জমি জায়গা যা আছে সব আমার। আচ্ছা বাবা, এই জায়গাতে একটা প্রশ্ন জাগতে পারে না? জগতে সবই তো আমার, জগতে সবই যদি আমার হয়, তাহলে আমি কার? সবই তো আমার, সবই যদি আমার হয়, তাহলে আমি কার?
কি আমার পরিচয়, কোথা থেকে এসেছি আর যাবই বা কোথায়? এ প্রশ্ন মা আমাদের মধ্যে কখনো জাগেনি আর জাগবেও না। কেন না, আমরা হলাম মায়ার জীব। কিন্তু একজনের মধ্যে জেগেছিল। কার মধ্যে জানেন? সরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী মা, যার নামটা হচ্ছে বাবা সনাতন গোস্বামী। এই সনাতন ছিল বাবা বড় জমিদার পরিবারের ছেলে। জমিদারিতে থাকতে থাকতে না, তার মধ্যে একদিন প্রশ্নটা জেগে গেল, হ্যাঁ গো, এই যে আমি সর্বস্ব জমিদারি নিয়ে নাড়াচাড়া করছি, সবই যদি আমার হবে তাহলে আমি কার? কি আমার পরিচয়? যেদিনই বাবা এই প্রশ্নটা মাথার মধ্যে ঢুকলো, সনাতনার ঘরে থাকতে পারলো না। একটা কম্বলকে সঙ্গে নিয়ে জন্মের মতো ঘর ছাড়া হয়ে মধ্যে এই দেখুন বাবা, জমিদারিতে থেকে কখনো ভগবান পাওয়া যায় না। সম্পত্তির উপরে বসে কখনো ভগবান পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার জন্য বাবা পথের কাঙাল সাজতে হয়। ভগবানকে পাওয়ার জন্য পথের ভিখারি সাজতে হয়। এই দেখুন বাবা, আপনাদেরই পাশে কান্দি শহরে, মুর্শিদাবাদ জেলায় কান্দি শহরে যে লালা বাবু, যার নামটা ছিল কৃষ্ণচন্দ্র সিংহ, আদর করে পিতামাতা নাম দিয়েছিল লালা। আচ্ছা বাবা বলুন তো, লালা বাবু কি জমিদারিতে থেকে ভগবান পেয়েছে? ভগবানকে পাওয়ার জন্য জন্মের মতো পথের কাঙাল সাজতে হয়েছে, জন্মের মতো পথের ভিখারি সাজতে হয়েছে। সনাতন ছুটতে ছুটতে মহাপ্রভুর চরণ ধরে, ছুটতে ছুটতে এসে মহাপ্রভুর চরণ ধরে বলে, প্রভু প্রভু, সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি প্রভু। শুধু একটি প্রশ্নের উত্তর জানবার জন্য দয়াময়। সারা জীবন ধরে আমার আমার করে গেলাম, আমার আমার করি বুঝিতে না পারি আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলি, কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাই তো বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, স্বপ্নেরই ফল সফল। বাবা, কতদিন আমার আমার গো, যতদিন এই দেহের মধ্যে প্রাণ পাখিটা আছে না, তত সময় আমার আমার। যেদিন মা প্রাণ পাখিটা চলে যাবে না, সেদিন আমার বলতে আর কিছুই থাকবে না। ও মা, যাদেরকে আমার আমার করে আঁকড়িয়ে ধরি, আপন ভেবে আঁকড়িয়ে ধরি, তারা কিন্তু কেউ আমার আপনজন নয়। তাই কি বলেছে জানেন? ভেবে দেখ মন, কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারোর নয়, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারোর নয়, যারি জন্য মরা ভেবে। ওরে যারি জন্য মরা
সে কি তোমার সঙ্গে যাবে জানি জন্য মরা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল যাবে দূরে সেই প্রেয়সী আসতে আমা দেখবেন এই দেখুন বাবা যার জন্য সারাটা জীবন ভেবে যাচ্ছি যার কথাতে উঠছি আর বসছি যার কথাই সারা জীবনটা চলছি সেই প্রেয়সী কি করবে শেষের দিনে যেদিন বলো হরি হরি বল ঘর থেকে বেরিয়ে যাবে সেই প্রেয়সী তখন গোবর জলের ছড়া দিয়ে বেরাবে কেন অমঙ্গলটা দূরে যায় এটাই বলা আছে সেই প্রেয়সী